গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, সবার আগে বলি হ্যাপি সানডে। আজকে তো রবিবার, আজকে কোনো টিফিনে দিতে হবে না সোমনাথকে, বাট তাই জন্য আমি কোনো টিফিনের ভিডিও করতে পারিনি, টিফিন দেওয়া বা রান্না করা। তো যাই হোক, আজকে সোমনাথ সবার আগে উঠে পড়েছে, ওর একটুখানি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, একজনের সঙ্গে দেখা করতে। তো যাই হোক, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে নিয়েছে, হেঁটে হেঁটেই গেছে। তো বললাম ছেলেকে নিয়ে যাও, না ও ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে যাব না। তো ছেলের যাই হোক আজকে ক্যারেটে ক্লাস আছে, তো ওই জন্য ওকে তুললো না। তো যাই হোক, ও ঘুমোক, ওর তো এখন কদিন চাপ পড়ছে প্রচুর। তো কালকে তোমাদেরকে বলা হয়নি, কালকে তো শনিবার গেছে, কালকে ওকে আঁকার ক্লাসে ভর্তি করে দিয়েছি। ও আঁকতে গেছিলো কালকে বিকেল 5টা থেকে 6:30। সামনেই, দূরে নয় বেশি। তো যাই হোক, আমারও জার্নি হয়, ওরও হয়, তো ওর বেশি চাপ। স্কুল খুলে গেলে স্কুল থেকে এসে পড়তে যাওয়া, আবার রাত্রে এসে পড়া, সন্ধ্যাবেলা এসে, তো সেই জন্যই ওকে আর তুললো না, ঘুমোক। তো যাই হোক, কথা বলতে বলতে এপাশে দেখো অনেকটা এগিয়ে এসেছি। তো এপাশে দেখো সকালে ব্রেকফাস্ট, ও আমাকে ফোন করেছিল যে সোমনাথ, যে সকালে টিফিনটা কি কিনে আনবো? না, আমি বাড়িতে করছি। তো দেখো আসার পথে ও লেডি গিন্নি, রসগোল্লা, মানে গুড়ের রসগোল্লা, লেডি গিন্নি, তারপরে সিঙ্গারা, মানে ক্ষীরের সিঙ্গারা, ওটাকে আমরা এখানে ক্ষীরের সিঙ্গারাই বলি, ভেতরে ক্ষীর থাকে না, ও কাঁচা গোল্লার মতন পুর দিয়ে করে, আর এপাশে সন্দেশ, ননিন গুড়ের সন্দেশ নিয়ে এসে। আর আমি বাড়িতে করেছিলাম বেগুন ভাজা, আলু ভাজাটা আমি আমার জন্য করেছিলাম, আমি খাবো বলে, আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে না বলে। তো যাই হোক, আলু ভাজাটাও ছেলেকে বাবাকে দুজনকেই দিলাম। তো ওই পাশে আলু ভাজা, মিষ্টি আর বেগুন ভাজা দিয়ে ওরা রুটি খাক। ও বললো পরোটা খাবে না, তাই করে দিলাম। আর অনেকে বলেছে তোমার টেবিলটা তো অন্ধকার লাগে কেন? আমি আসলে জানলাটা আমি খুলিনি, হাওয়া দিচ্ছে বলে জানলাটা খুলিনি। জানলাটা না খুললে এরকম অন্ধকার লাগে, লাইটটা জ্বেলে দিই, তারপর ঠিক হয়ে যায়। তো যাই হোক, একটুখানি রোদটা আসুক, তারপর জানলাটা খুলব। আর এই পাশে দেখো দুধটা গরম হচ্ছে, দুধগুলো না খায় না বাবা ছেলে দুজনে মিলে, জানো? দুধটা পড়ে থাকে, আর পড়ে পড়ে কী করবো, এরকম করতে হয়, পায়েস করতে হয়, নাহলে কোনো সময় ছানা কাটাতে হয়। তো দেখো আমি এইটার মধ্যে রুটিটা আমি করে রেখেছি, যেহেতু গরম থাকবে বলে। এই দেখো, এর ভিতরে রুটি রেখে দিয়েছি। এটাই সোমনাথের, এর ভিতরে টিফিন বক্স ছিল, টিফিন নিয়ে যেত, ঠিক আছে? এখন বড় বলে নিয়ে যেতে চায় না, বড় বড় ধামরা একটা ভালো লাগে না দেখতে, তাই জন্য নিতে চায় না। তো এটাকে আমি এর ভিতরে রুটি রাখি, রুটি গরম থাকে। তো চলো ওরা খেয়ে নিক। তোমরা কী কী আজকে সানডে কী কী দিয়ে ব্রেকফাস্ট সারলে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।